অরিজিৎ প্রি ওয়েডিং শুট করছে, সুমন ভিডিও নিচ্ছে। এটা হচ্ছে আমাদের রুমের অবস্থা। আর গাড়িতে ওই হেলমেট ক্লিন চলছে, লাস্ট মোমেন্ট, সবাই রেডি হচ্ছে, একদম ঘর আনঅর্গানাইজড। আজকে ডে 2, ঘুম থেকে উঠে আমরা এখন সবাই রেডি হয়েছি, রংপুরে রয়েছি আর রংপুর থেকে বেরাবো। তো আমরা যাব, এখানে একটা ওয়াটারফল আছে সেখানে, তার আগে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। এখন সবাই মানে অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্টে রয়েছে গুড মর্নিং, এখানে সুদীপ্ত একদম রেডি, সানগ্লাস পরে। ব্লগার পুরো ঘুমোচ্ছিল, এই সবে উঠেছে, সূর্য উঠে যাওয়ার পরে। আমি অনেক দেরি করে উঠেছি। ওখানে দিদি রয়েছে, দিদি বসে রয়েছে 6:30 থেকে রেডি হয়ে, আর এখন সকাল 11টা বাজে। দার্জিলিং এ এসে দার্জিলিং টি খাবো না আবার হয়? রুটি না চাপাটি এগুলো, আর রয়েছে আলুর একটা তরকারি আর কেক, আর রয়েছে কেক। আর আমরা কেক পেয়েছিলাম, সেখান থেকে আমরা বড় পিসটা নিয়ে নিয়েছি। এটা তোরা 5 মিনিট লেট করেছিস সুমন, বাকি চলে গেল এখন। হ্যাঁ, বাকি কেক রাখা যাবে না, কেক বানিয়ে এনেছিল একজন, করে মেরে দে। একটাই কেক পাওয়া গেছে, সেই কেকটা একজন খেয়ে নিল। কেক লাভার তুই? হ্যাঁ, খুব ভালো। মেঘনা বসে পড়েছে ওখানে। কালকে মেঘনা গাড়ি থেকে পড়ে ওর পায়ে ব্যথা। তুই হাইকিং এ কোন জুতোটা পরে যাবি? ওই জুতোটা না বাবা, জুতোটা দেখ। স্লিপার্স পরে হাইকিং করবে। দিদি হাসছে, দিদি কিন্তু প্রচুর ট্রেক করে, প্রচুর জায়গা ট্রেক করেছে। সকালবেলা আমি আমাদের রংপুরের হোমস্টেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, যেটা আমি কালকে রাত্রে দেখিয়েছিলাম। যেহেতু রাত ছিল আর অন্ধকার ছিল, তাই জন্য আপনারা দেখতে পারেননি, মানে অতটা ঠিক দেখা যায়নি। এটা হচ্ছে কানন হোমস্টে, দার্জিলিংয়েই রয়েছে, রংপুরে। পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। হোমস্টেতে একখানা ক্রিসমাস ট্রি রয়েছে, আর সেখানে অনেক গিফট রাখা রয়েছে। দেখি তো এখানে কি কি আছে, এটা নিয়ে আমার একটু ইন্টারেস্ট রয়েছে, দেখি। ওমা, এটা ফাঁকা, কিছু নেই। আনবক্স করে কি দেখাবো, এটা তো ফাঁকা, কিছু না। আমাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে হেঁটে চলে যাও। আমি হাঁটতে শুরু করে দিয়েছি, আমি আর সুদীপ দুজনেই হাঁটছি, আর ভিউটাকে আমরা দেখছি। বাকি আরো দুজন আগে এগিয়ে গেছে, আরো দুজন এগিয়ে গেছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই যে প্রকৃতির কোল। সামনে তাকিয়ে হাঁট। সামনে খুব এবড়ো রাস্তা, কঠিন রাস্তা, কিন্তু ভালো লাগছে হাঁটতে। আমাদের ডান দিকে একদম খাই, আর বাঁ দিকে উঁচু পাহাড় আর ঘন জঙ্গল। মেঘনা, মেঘনা, সুদীপ নাচতে নাচতে যাচ্ছে। আমরা পৌঁছে গেছি এখানে, কোথায় পৌঁছেছি জানি না। এটা কোন জায়গা? না দিদি ওয়েট করছে, ওরা আগে পৌঁছে গেছিল। হ্যাঁ পুরোটা না, অর্ধেকটা গাড়িতে। এটা ওয়াটারফলের রুট, 3 চুলে যেতে হবে, আমাদের হাতে টাইম কম। দেখতে খুব ভালো লাগছে, মানে পুরো পাতা পড়ে রয়েছে। আমরা একটা স্লোপ অবধি এসে পৌঁছেছি। জাস্ট ভিউটা আপনাদের আমি দেখাতে চাই পাহাড়ের। জাস্ট এখানে সামহাও কোথাও একটা ওয়াটারফল আছে, আমরা জানি, শুনতে পাচ্ছি সাউন্ড, কিন্তু এখানে একটা ওয়াটারফল পেয়েছি, ছোট্ট বেবি ওয়াটারফল দেখলাম, খুব সুন্দর এই ওয়াটারফলটা। রেনবো ফলসে নামতেই এই বাঁকটা পড়ে, খুব সুন্দর এই স্ট্রেচটা। আমরা চলে এসেছি এখানে, আর আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাতে চাই জায়গাটা। আমার পেছনেই দেখছেন, এটা রেনবো ফলস। এটা হচ্ছে ওয়াটারফল, বেশ দুর্দান্ত দেখতে লাগছে। এটা বর্ষাকালে আরো বেশি জল থাকে, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই জল নেই, কিন্তু বর্ষাকালে এখান দিয়ে অঝরে জল পড়ে। এটা একটা ওয়াটার স্লোপ, এখানে সামনে ওয়াটারফলের সামনে রয়েছে স্লোপ, এখানেই টুরিস্টরা আসে। মানে একদম পাহাড়ের কোলে এই জায়গাটা। আমি যত বেশি দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি এই জায়গাটা দেখে, মানে এত সুন্দর, আর প্রচুর ঘন জঙ্গল চারিদিকে, যে কেউ দেখে অবাক হয়ে যাবে।
স্লিপ আছে ওখানে, যেখানে পা দিচ্ছ ওখানে স্লিপ আছে। আমার আগে যারা এই ওয়াটারফলের স্লোপগুলো বেয়ে ওপরে উঠেছে ওরা বলছিল যে ওখানে নাকি স্লিপ আছে, কিন্তু আমিও আস্তে আস্তে বেয়ে বেয়ে উপরে উঠে পড়েছি। আমার কিন্তু ভীষণ মজা লেগেছে। আর ওপরে উঠে শাহরুখের এই সিগনেচার পোজটা কিন্তু মাস্ট, আমার কিন্তু সবসময় এটা পছন্দের। যাই হোক, আমি ঝর্ণার জলে উঠে ভীষণ লাফালাফিও করেছি, আর এত ভালো লাগছিল বলার মতো না। আমরা ঘোড়ার সঙ্গে কাজেও এসেছি, একটা অরিজিৎ প্রি ওয়েডিং শুট করছে, সুমন ভিডিও নিচ্ছে, দাদা দিদি পোজ দিচ্ছে। এখানে অনেক টুরিস্টও আছে বাইরে। দেখি অরিজিৎ কেমন ছবি তুললো, একটু দেখাও ক্যামেরায় কিরকম উঠলো ওদের দুজনের ছবি। ব্রাইটনেস বাড়াতে হবে, ব্রাইটনেস বাড়িয়ে দেখি। আরে জিও জিও কাপল শুট হচ্ছে। 2 কিলোমিটার পাহাড়ের বাঁক বেয়ে রেইনবো ফলস অবধি নেমেছি। নামার পরে এখন ওপরে উঠতে গিয়ে তো আমার বুক ধরপড় করা শুরু করেছে। মানে এই স্ট্রেজগুলো দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর সেগুলো দিয়ে আমাদের যেই বাঁক বেয়ে আমরা নিচে নেমেছি সেগুলো দিয়ে আমাদের ওপরে উঠতে হচ্ছে। মানে প্রচণ্ড কঠিন একটা পরিস্থিতি এখানে। অনেকে তো মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আমরা অলমোস্ট ওপরে পৌঁছে গেছি, প্রায় 1.2 কিলোমিটার নিচে। সুদীপ্তদা হাঁপিয়ে গেছে, তাই রেস্ট নিচ্ছে। মাথায় টুপি পরে নিয়েছে, পারছে না, খুব কষ্ট হচ্ছে। এই যে জলের বোতল, জল লাগবে, ফলস থেকে জল কারো লাগলে নিতে পারো। যে মেঘনা হাঁপিয়ে গেছে, মেঘ না চাইতেই জল। আমরা ওপরে উঠে গেছি। আমাদের দুটো বাইক দাঁড়িয়ে রয়েছে, বাকিরা আসবে, আমরা ওয়েট করছি। আটকে গেছে আমাদের, ঠেলে বার করা হচ্ছে। অরিজিৎ বাইক নিয়ে যাবে। ড্রিফটিং চলছে কোনো। খুব চাপের জায়গা এটা আসলে, এত পাথুরে যে বাইক নিয়ে। একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, আবার দেখা হবে একটু পরে তিনচুলে যাওয়ার পথে। এর মধ্যেই একটা প্রবলেম হয়ে গেছে। আমরা উপরে উঠছিলাম, একজন কাপল বাইক নিয়ে উঠছিল, তো ওরা বারবার হর্ন মারছিল। তো আমরা সাউন্ড পেয়ে আমরা বুঝতে পারলাম যে কিছু একটা প্রবলেম হচ্ছে। তো ওদের বাইক আটকে গেছে, স্টাক হয়ে গেছে। তো আমরা যেহেতু ছিলাম, তা আমরা ওই হর্নের সাউন্ডেই আমরা নিচে আসি, দেখি ওদের বাইক আটকে গেছে। স্টার্ট দিয়েছে। ওরা অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে ওয়াটারফলসের ওখানে নেমেছিল। অ্যাকচুয়ালি এখানে এতটা পাথর না, সে কারণে স্কিড খাচ্ছে বাইক। আর বাইকের ব্রেকটাকেও রেস্ট দিতে হবে, সেই জন্য রেস্ট দেওয়া হলো। পাথরগুলোর জন্য বেসিক্যালি বাইক খাচ্ছে। ব্যাস, বাইক বেরিয়ে গেছে। নাইস 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 নাইস। আমাদের গাড়ির লাইটের মানে ফগ ল্যাম্পের ফিউজ উড়ে গেছে। সেই ফগ ল্যাম্পের ফিউজ লাগাচ্ছিলাম। चला नहीं गया है, लेकिन इस कंडीशन के लिए नहीं है। বুলেট ওদের। যাই হোক, ফাইনালি উঠে পড়েছি, আর কোনো চাপ নেই। এবার ওরা বাইক নিয়ে যেতে পারবে। গাড়ির যে ফুটরেস্ট ভেঙে গেছিলো, সেই ফুটরেস্টটা ঠিক করার কাজই চলছিল, তার মাঝখানেই এটা হয়েছে। এটাও কোনো মতে লাগানো হয়েছে আপাততর জন্য। এবার আমরা বেরোবো।
সবাই ওয়াটারফলস থেকে ফিরে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, আমাদের লাগেজ গুছিয়ে নিয়েছি। এখন বিকেল 4টে মতো বাজে। এবার আমরা যাব তিনচুলে। এখান থেকে 24 কিলোমিটার রাস্তা, সবাই বলছে 1 ঘন্টা লাগবে। এবার রাস্তার সিচুয়েশন কেমন আমরা জানি না, তার মধ্যে আকাশ মেঘলাও করেছে। আমরা এখন তিনচুলে যাচ্ছি আর দুধারে রাস্তাটা খুব সুন্দর। ওপরে খুব একটা মেঘলা আকাশ যেহেতু, আর একটা মিস্ট অনুভূতি আসছে, সঙ্গে দুদিকে তাকালেই পুরো ঝাউবনের জঙ্গল, ফলে দুদিকে সারি সারি গাছ দাঁড়িয়ে রয়েছে, এত দারুণ লাগছে। আর রাস্তাটাও খুব সুন্দর, স্মুথ রাস্তা, পরিষ্কার রাস্তা, ফলে গাড়ি যাতায়াতেও সুবিধে। আমরা এখন রয়েছি লামাহাটাতে। তিনচুলে যাওয়ার মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছি, আর আধ ঘন্টা এখান থেকে তিনচুলে। আমরা এখানে একটু দুপুরে যেহেতু আমরা লাঞ্চ করিনি, এখন বিকেল 5:30 মতো বাজে। এখানে 5টা 5:30টার মধ্যে সবকিছু খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। তো অনেক দোকান ঘোরার পরে আমরা এখানে দুটো দোকান মিলিয়ে বেশ কিছু মোমোর প্লেট পেয়েছি। চিকেন মোমো অর্ডার দিয়েছি, সেটাই আমরা এখন খাবো। মোমো দিচ্ছে, চিকেন মোমো গরম গরম, লামাহাটা রয়েছে। আর এখানে এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে গরম গরম মোমো স্বাভাবিকভাবেই খুব ভালো লাগবে। और मैं क्या जो অলরেডি মাখাটা अरे ना तुम्हारा फ्रेश दी আবার খাওয়া হয়ে গেছে প্রায়। ওয়াই ওয়াই, থুপ্পা, ম্যাগি আর অনেক কিছু আমরা এখানে অর্ডার দিলাম। अंडा छड़ाई दो ওরে বাপরে বাপ, এই তিনচুলে যাওয়ার রাস্তা সে কি খাড়া, তার উপর আবার অন্ধকার, একদিকে খাদ আর একদিকে চা বাগান। এটা হচ্ছে আমাদের তিনচুলের হোমস্টে। আমরা চলে এসেছি ওর আগে পৌঁছে গেছে, এইবার আমরা এসে পৌঁছালাম। আমাদের বাইক পার্ক করা হচ্ছে, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে, আপনাদেরকে আমি বলবো কি হয়েছে, যে কারণে আমি মাঝখানে কিছুক্ষণ ভিডিও করতে পারিনি। এই বাইকটাতেই ঘটেছে যা হওয়ার। আমাদের এখানে জিনিসপত্র রাখা, ঢুকলাম এখানে, দেখি ওয়াও, এটা আমাদের একটা রুম, খুব সুন্দর উডেন স্ট্রাকচার। মানে এখানে আরেকটা রুম আছে আমাদের, অ্যাকচুয়ালি দুটো রুম আছে। এখানে একটা রুম, এটাও সেম প্যাটার্নের, এটাও খুব সুন্দর, ডাবল বেড দেওয়া রয়েছে এই রুমটা। এখানে আরেকটা রুম আছে আমাদের, এটা আমাদের আরেকটা রুম, যেটায় নিচে একটা রুম আছে। অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে যে ঘটনাটা আমি শেয়ার করার কথা বলছিলাম, আমরা যখন তিনচুলা থেকে বেরিয়েছিলাম তখন আমাদের দুটো বাইক বেরিয়েছিল, আর একটা গাড়ি বেরিয়েছিল, আর একটা ভাড়া করা গাড়ি বেরিয়েছিল। তার মধ্যে একটা বাইকে আমি ছিলাম, সেই বাইকটা না আচমকা সামনে একটা গাড়ি চলে আসে, আর আমার যে মানে আমি যে বাইকে ছিলাম, বাইকটা চালাচ্ছিল সুমন, ও গাড়িটাকে দেখে আচমকা ভয় পেয়ে যায়, আর সেখানে বাইকটাকেও ফেলে দেয়, কারণ একদম সরু রাস্তা ছিল আর প্রচন্ড বাঁক ছিল। ও দেখে বাইকটা অ্যাকচুয়ালি টাল সামলাতে পারেনি বলে ও বাইকটাকে ইচ্ছে করেই ফেলে দিয়েছে ওই সিচুয়েশনে। তো ফেলে দেওয়াতে ও পড়ে গেছে, আমিও দাঁড়িয়ে পড়েছি, আমরা দুজনেই ঠিকই রয়েছে, আমাদের দুজনে কোনো কিছু হয়নি। কিন্তু একটুখানি মানে বাইকের ফুটরেস্টটা তো গেছেই, আমাদের আগের বাইকেরও মানে পড়ে যাওয়ার ফলে ফুটরেস্টটা পুরো ভেঙে গেছে। এই বাইকটারও সেম একই হলো, KTM অ্যাডভেঞ্চার 390 ফুটরেস্টটাও এটাও ভেঙে গেছে। তো সেখান থেকে এসে পরের সবাই আমাদেরকে তুলে তারপর আমরা এগিয়ে আসলাম। তো আমাদের দুজনের কোনো সমস্যা হয়নি, দুজনে সম্পূর্ণ ঠিক আছে। আমার একটু ডান পায়ের হাঁটুতে ছুলে গেছে, এর থেকে বেশি আর কিছু হয়নি। আমরা সবাই সেফ আছি, ঠিকঠাক আছি। তারপর আমরা চলে আসলাম এদিকে লামাহাটার দিকে, এসে তারপরে আমরা মোমো টোমো খেলাম। এটাই আমরা ক্রিসমাস সেলিব্রেশন করব, তাই জন্য সুদীপ্ত দা কেক নিয়ে এসছে। কেক মেরি ক্রিসমাসের। আমরা সবাই বসে রয়েছি, এসছে কফি আর আছে ও সরি চা এসছে, কফি আসছে খুব সুন্দর কাপে, অথেন্টিক ভুটানের কাপ মনে হচ্ছে। তার সঙ্গে আছে সারপ্রাইজ, পেট থেকে বেরিয়ে সারপ্রাইজ এসছে এখানে। আবার মোমো, পেটের ভিতরে মোমোগুলো এখানে চলে এসছে এখানে, তার সঙ্গে কফি। ওখানে গিটার বাজানো শুরু হয়ে গেছে টুংটাং করে। দাদা এখানে ক্রিসমাসের কেক এখন খাবে, দেখি কফিটা আসুক। ও কফির জন্য ওয়েট করছে। দাদা অনেক আগে কফি অর্ডার দিয়েছে, এখনো আসেনি, 1 ঘন্টা। উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার। দাদা চা দিল, এই যে চিয়ার্স হচ্ছে, চিয়ার্স। ওই হাতের গুলো উপরে না যায়, কাটছে এখানে। চিয়ার্স চিয়ার্স।
সবাই ক্যামেরা একটা চিয়ার্স করো। চিয়ার্স। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি। টাটা।